৩ বছর আগেও সিরাজগঞ্জে রিকশায় চলাফেরা করতেন আওয়ামী লীগ নেত্রী জান্নাত আরা হেনরি। এখন তার দামি গাড়ি আর বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা সহ ব্যাংকে স্বামী ও মেয়ের নামে টাকা এবং রাজধানীতে ফ্ল্যাট ও জমি কেনায় ক্ষুব্ধ স্থানীয়রা। যে গাড়িটা উনি চলাফেরা করতেছেন সে গাড়িটার দামও ৭০ লাখ টাকার কম না। এত টাকা পয়সা কোথার থেকে আসে এটা আমরা সাধারণ জ্ঞানে যা বুঝি। স্কুলে শিক্ষক ছিল, কয় টাকা বেতন পাইতো আমরা জানি তো, এখন শুনি তার অনেক টাকা। তাদের বিরুদ্ধে আমরা সাজা চাই, তাদের দৃষ্টান্তমূলক তাদের বিরুদ্ধে আমরা সাজা চাই। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনে হলফনামায় সম্পদের বিবরণ দেন আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া প্রার্থী জান্নাত আরা হেনরি। সেখানে মাসিক আয় দেখান মাত্র ১০,০০০ টাকা। নির্বাচনে পরাজিত হওয়ার পর তাকে সোনালী ব্যাংকের পরিচালক পদে নিয়োগ দেয় সরকার। এরপর বদলে যায় দৃশ্যপট। বেনামি চিঠি পেয়ে গত ১৪ ফেব্রুয়ারি পাবনার দুদক কার্যালয় সিরাজগঞ্জের কয়েকটি বাণিজ্যিক ব্যাংকে চিঠি দেয়। কিছু তথ্য তো পাওয়া গেছে। তথ্য পাওয়ার পরে আমি প্রাথমিক একটা রিপোর্ট করি। পরবর্তীতে প্রধান কার্যালয়ের নির্দেশক্রমে ফাইলটা হেড অফিসে একজন নতুন অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। দুদকের অনুসন্ধানের খবর পেয়ে তড়িঘড়ি করে তাকে খুলতে হয় ইনকাম ট্যাক্স ফাইল। সেখানে তুলে ধরেন তার আয় ও সম্পদ। তবে সবশেষ কর বছরে আয়ের উৎস এবং সম্পদের বিবরণ উল্লেখ করেননি তিনি। না, অসামঞ্জস্য মনে হতে পারে, কিন্তু আমি তো এটা জেনুইন ইনকাম করছি, এটার পেপারসও আছে, আমি ইনকাম ট্যাক্স পে করছি। ব্যাংকিং সেক্টরে অরাজকতার জন্য ব্যাংকিং ম্যানেজমেন্ট এবং কেন্দ্রীয় ব্যাংকের ওয়াচডগ ভেঙে পড়াকেই দায়ী করলেন ব্যাংক কর্মকর্তারা। ব্যাংকের এই আনঅথরাইজড লোনের ব্যাপারে তাদের ওই মানিটারি ইন্টারেস্টটা সাধারণত ওয়ার্ক করে, যে টাকা পেমেন্ট করলেই তো আমি এত টাকা পাবো। এতে তাদের শুধু কেরিয়ারটা নষ্ট হয় না, বরং ব্যাংকের যে একটা চেইন, সেই চেইনটাই ব্রেকডাউন হয়ে যায়। হেনরির বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে আওয়ামী লীগ নেতারা কোনো মন্তব্য করতে রাজি হননি। বিএনপি নেতারা জানালেন তীব্র ক্ষোভ, আর বাসদ নেতারা দুর্নীতিবাজদের কঠোরভাবে দমন করার কথা বললেন। ৫ বছরের জন্য দেশটাকে ইজারা নিবে, তারপরে তারা লুটপাট করবে, খাবে। হঠাৎ করে যদি আমি ১,০০০ কোটি টাকার মালিক হয়ে যাই, পাবলিক তো আমাকে খারাপ বলবেই। তো হেনরির ক্ষেত্রেও সেটাই হয়েছে। তদন্তের মাধ্যমে যদি দোষ প্রমাণিত হয় অবশ্যই দল ব্যবস্থা নেবে। এদিকে জান্নাত আরা হেনরির ২ বছরের ইনকাম ট্যাক্স ফাইল সিরাজগঞ্জ উপকর কমিশনারের প্রধান সহকারী গত ২৮ মার্চ গ্রহণ করেছেন। তবে বড় ধরনের অনিয়ম থাকায় অ্যাসেসমেন্টের সাহস পাচ্ছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা। রঞ্জক রিজভী, ২১ টেলিভিশন।